হযরতে ওমর ছিলেন জাহেল, মূর্খ, লৌহ খণ্ডের মতো, পাথরের টুকরার মতো, নির্জীব এক পদার্থের মতো ছিলেন হযরতে ওমর, যিনি রাসূলকে হত্যা করতে রওনা হয়েছিলেন। ঠিক না বেঠিক? আবু জাহেল ঘোষণা করেছিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা অথবা তাকে জীবন্ত ধরে আনতে পারবে, তাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা আর 100 লাল উট পুরস্কার দিব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূলের মাথা চাইতে আছে আবু জাহেল, আর কয় সুবহানাল্লাহ। বুঝতে পারে নাই, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আমরা মুসলমানই তো কোন জায়গায় আর বুঝতেই পারেন, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোন জায়গায় ইন্না লিল্লাহ বলতে হবে, তাও জানি না। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের জানার তৌফিক দান, বলুন আমিন। আবু জাহেল বলল, একটা সমাবেশ ডাকছে, সমাবেশ ডেকে ঘোষণা দিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা অথবা জীবন্ত মুহাম্মদকে ধরে আনতে পারবে, আমার সামনে তাকে 100 লাল উট। আপনারা কি মনে করছেন একটা লাল উটের দাম বর্তমানে 50 লাখ টাকা হবে? এত সহজ মনে করেন না। লাল উটের দাম হলো অনেক বেশি, অনেক অনেক বেশি রেয়ার। আরব দেশে লাল উট তেমন একটা পাওয়া যায় না। আর একটা লাল উটের দাম অন্তত 10টা-20টা উটের দাম হলো একটা লাল উট সমান। একটা লাল উটের দাম এরকম 50 লাখ হবে, এর 100। কারণ আবু জাহেল তো তখন প্রেসিডেন্ট, সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনতে পারলে 100 লাল উট আর 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা আসার পর কেউ সাহস করতেছে না। একজন মাত্র ব্যক্তি, সে হচ্ছে খাত্তাবের পুত্র ওমর। তার হাতে ছিল তরবারি, কোষের ভিতরে। হঠাৎ করে কোষ মুক্ত করে, এরকম কোষ থেকে টান দিয়ে বের করে দাঁড়ায় গেছে, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। দাঁড়িয়ে বলছে, আবু জাহেল, আমি পারবো মুহাম্মাদের মাথা আনতে। আরো জোরে বলতে হবে। মক্কার কাফেরদের মধ্যে হই হই রব পড়ে গেল। কাফেরের গোষ্ঠীরা মনে করলো এবার মনে হয় মুহাম্মাদের মাথায় এনেই ছাড়বে। জোরে কর নাউজুবিল্লাহ। রুদ্র মূর্তি ধারণ করে ওমর যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে। পথি মধ্যে তার বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা। ওমরের বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা। ওমর, তুমি কোথায় যাও? বলে, মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছি। কর নাউজুবিল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর, তোমার সাহস তো কম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তুমি আনতে যাও। এই মরুভূমির ভিতরে ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, উটের বাচ্চারা যে খেলা করতেছে, ওই একটা বাচ্চা পারলে তুমি ধরে নিয়ে আসো। তোমার যদি এতই ক্ষমতা থাকে, একটা ছাগলের বাচ্চা পারলে ধরে আন। বন্ধু মানুষ তো ওমরের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যা পারলে একটা ছাগলের বাচ্চা ধরে আন, তোর যদি এতই ক্ষমতা থাকে। কি বলিস? আমি সামান্য একটা ছাগলের বাচ্চা ধরে আনতে পারবো না? এই গেছে ছাগলের পালের কাছে, আর যখনই একটা বাচ্চা ধরতে যায়, আল্লাহর কুদরত কাজ করতেছে। হ্যাঁ, যখনই ধরতে যায় একটা লাফ মারে, যখনই ধরতে যায় একটা লাফ মারে। কিছুক্ষণ চেষ্টা করে ওমর সামান্য একটা ছাগলের বাচ্চা ধরতে পারলো না। নঈম বিন আব্দুল্লাহ বলল, ওমর, সামান্য একটা ছাগলের বাচ্চা তুমি ধরতে পারলে না, আর তুমি কিনা যাচ্ছ আল্লাহর সিংহের মাথা আনতে। ওমর, তুমি ফিরে যাও। এখন খেপে গেছে ওমর, নঈম বিন আব্দুল্লাহর উপরে ওমর খেপে গেছে। ও বুঝেছি, তাহলে তুমি মনে হয় মুসলমান হয়েই গেছো, মুহাম্মদের পক্ষে কথা বলতেছো, মুসলমান মনে হয় তুমি হয়ে গেছো। নঈম বিন আব্দুল্লাহ বলে যে, ওমর, আমার খবর তুমি পরে নিও, আগে তোমার ভগ্নিপতি সাঈদ
আর তোমার আপন বোন ফাতেমা এর খবর লইয়া আসো, তারাই তো মুসলমান হয়ে গেছে। ওমরের আপন বোনের নামও ফাতেমা ছিল, আর হযরতে ওমরের ভগ্নিপতির নাম ছিল সাঈদ, যিনি জান্নাতের রোকন ছিলেন, আশারায়ে মুবাশশারার একজন সদস্য ছিলেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো ওমর এখন বন্ধুর কথা ভুলে গেছে। কি বলিস, আমার আপন বোন ফাতেমা মুসলমান হয়েছে? বলে হ্যাঁ। এখন বোনের বাড়ির দিকে ছুটছে। তো ওই সময় বোন এবং ভগ্নিপতি দুজনে মিলে, তখন তো শিলালিপি খণ্ডে মানে পাথরে লেখা সূরায়ে তাহা, কোন সূরা? সূরায়ে তাহা এর লেখা ছিল পাথরে, সেটা পড়তেছে স্বামী স্ত্রী দুজনে মিলে। সুবহানাল্লাহ বলেন। ওমর আসতেছে, এটা টের পেয়ে লুকাই ফেলেছে, কিন্তু গুনগুনানি আওয়াজ শুনতে পেয়েছে ওমর। ঘরের ভিতরে প্রবেশ করে ওমর জিজ্ঞেস করছে তার ভগ্নিপতিকে, সাঈদকে, যে তুমি কি পড়তেছিলে, আমাকে দেখাও। কিন্তু অস্বীকার করতেছে, না দেখানো যাবে না। এই কথা বলতে ওমর তার তরবারির উল্টো পিঠ দিয়া ভগ্নিপতিকে পিটানো শুরু করলো। এমন জোরে জোরে পিটাচ্ছে, পিটাতে পিটাতে ভগ্নিপতি সাঈদকে রক্তাক্ত করে ফেললো। স্বামীর শরীর থেকে রক্ত ঝরতেছে। এই দৃশ্য দেখে হযরতে ওমরের বোন ফাতেমা এসে স্বামীকে জড়ায় ধরল আর বলল, ভাই ওমর, যত শাস্তি দিতে মনে চায় আমি ফাতেমার পিঠে তুমি আঘাত করো, কিন্তু খবরদার আমার স্বামীর শরীরে আর একটা আঘাত তুমি করতে পারবে না। এই কথা বলতেই ওমর নিজের তরবারি উল্টা পিঠ দিয়ে এবারে পিটাচ্ছে বোনের শরীরে। নারীর কোমল দেহ, কয়েকটা আঘাত করতেই চামড়াগুলো ফেটে ফেটে অঝোর গতিতে রক্ত যখন বেরোচ্ছিল, ওমর হঠাৎ করে থমকে গেল। ওমর বলল, ও বোন ফাতেমা, তোমরা এমন কি সুদা, এমন কি শরবত পান করেছো, এত শাস্তি দেওয়ার পরেও শিকার পাচ্ছ না, বলতেছ না, কারণ কি? কি জিনিস তোমরা পড়তেছিলে, রিসাইটেশন করতেছিলে, তেলাওয়াত করতেছিলে, আমাকে দেখাও। তখন বোন ফাতেমা বলছে, স্বামী ও ভাই ওমর, তুমি অপবিত্র, তুমি নাজাস, তুমি অপবিত্র, তোমাকে দেখানো যাবে না। ওমর তখন জিজ্ঞেস করলো, কি হলে আমি দেখতে পারবো? তখন বোন ফাতেমা বলছে, তুমি যাও গোসল করো, এরপরে তোমাকে ওযু করতে হবে, পবিত্র হতে হবে। ওমর মন্ত্রমুগ্ধের মতো দৌড়ে গেছে গোসল করার জন্য। গোসল করে আসলেন, এরপরে বোন ফাতেমা বলছে ওযু করতে হবে। ওমর বলছে, আমি তো ওযু কেমনে করতে হয় আমি জানি না। বোন ফাতেমা দেখাই দিলেন, এভাবে ওযু করতে হয়, পাক পবিত্র হতে হয়। এরপরে হযরতে ওমর তিনি ওযু করলেন। বোন ফাতেমা শিলালিপি খণ্ড এনে যখন তার হাতে দিলেন, ওমর তো আরবি ভাষাভাষী লোক ছিলেন, ঠিক না বেটি? তিনি তো আরবি ভাষাভাষী লোক ছিলেন। শিলালিপি খণ্ড হাতে পেয়ে হযরতে ওমর তিনি পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। তেলাওয়াত করতেছে কে? জোরে বলতে হবে। তেলাওয়াত করতে করতে যখন এই সূরা তাহার এমন একটা আয়াতের কাছে যখন চলে আসলেন, যেই আয়াতের কাছে এসে হযরতে ওমর চিৎকার মেরে লাফ দিয়ে উঠলেন, সে আয়াতটা কি বলবো? হযরতে ওমরে ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত চলে আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আবারও পড়েন আমার সাথে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই। ফাবুদনি, সুতরাং আমার গোলামি তোরা কর। কার গোলামি করতে হবে? জোরে কোন, কার গোলামি? এই পৃথিবীতে যত নবীরা আসছেন সমস্ত নবীরা গোলামির দাওয়াত দিয়েছেন। কার গোলামি? না নিজের গোলামি? কার গোলামি? যেমন হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে দশম পুরুষ হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের কবর কিন্তু এই যে ভারতেই আছে, অযোধ্যায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। শীশ আলাইহিস সালামের কবর কিন্তু ভারতে। হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের ছেলে আনুস, আনুসের ছেলে কেনান, কেনানের ছেলে মাহালায়েল, মাহালায়েলের ছেলে ইয়ারুদ, ইয়ারুদের ছেলে হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের ছেলের নাম হলো উখলুক, উখলুকের ছেলে মুতাওয়াসালে, মুতাওয়াসালের ছেলে লামেক, লামেকের ছেলে হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, কি বলে দাওয়াত দিয়েছেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে এসে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহা নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কার? জোরে বলেন কার? কার গোলামির? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন, আজ সম্প্রদায়ের নিকটে আমি তাদের ভাই হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। জয় করুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ সম্প্রদায়ের নিকটে তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার কওমের লোকদেরকে এই কথা বলে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সুবহানাল্লাহ। দেখেন কোরআনে আল্লাহ তাআলা কিভাবে উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান قال
ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে এসে বললেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, সুতরাং তার গোলামি করো। সুবহানাল্লাহ বলুন। এই যে দেখেন কোরআনের কথা বলছি, এই যে দুইটা লোক দেখছেন, একটা বুড়া মানুষ, উনি হয়তো পেশাব ধরছে, ওই যে যুবক একটা হাইটে যায়, ওই যে শয়তানে কান ধরে এরপর উঠে টান মারছে, এই যে আর একটা ওই যে যুবক করছে, দেখছেন আপনারা? অর্থাৎ শয়তান সে সহ্যই করতে পারে না কোরআন যখন শোনানো হয়। তোর কিছু লোক আছে দেখবেন, মানে চুলকানি শুরু হয় এবং ভিতরে কেমন একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। কোরআন শুনলে যদি কারো দিল ঠান্ডা হয়, তাহলে মনে করবেন এই লোকটা কি নেককার দিনদার, তার নামটা জান্নাতের লিস্টে লেখা আছে। আর কোরআন যখন শুনলে যদি কারো দিলের ভিতরে উথাল পাতাল শুরু হয়, তুফান শুরু হয়, ভালো না লাগে, তখন মনে করবেন এই লোকটা জাহান্নামের লিস্টে তার নাম লেখা আছে। এটা পরিষ্কার, একেবারে জাস্টিফাই করে দেখেন আমার ভাইরা। তা আমি বলতেছি যে আল্লাহর গোলামি করতে হবে, এই কথাটা আল্লাহ তাআলার কোরআনে অনেক উদাহরণ দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তা হযরতে ওমর যখন এই আয়াত পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি কর, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম কর। এই আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, সাথে সাথে চিৎকার মেরে উঠলেন। তিনি একটা কি মারলেন? চিৎকার মেরে উঠলেন, বললেন, সাঈদ, আমাকে এখনই নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি আর মোটেই দেরি করব না, আমি এখনই মুসলমান হয়ে যাব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। ওমর আসতেছে সাথে তরবারি, এইটা দেখে সাহাবায়ে কেরাম খুব সতর্ক হয়ে গেলেন, ওমরকে থামাই দিলেন। থামো, কই যাও? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। কই স্টপ, এক পা সামনে দিবা না, আল্লাহ রাসূল যদি পারমিশন দেয় তাহলে সামনে যেতে পারবে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের পুত্র ওমর আসছে, সাথে কিন্তু তরবারিও আছে, কি করব? পারমিশন চাই, পারমিশন চাই, আপনার কাছে, আপনার সাথে দেখা করতে চায়, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আল্লাহ রাসূল বললেন, ওমরকে আসতে দাও, কারণ আল্লাহ নবী জানেন কিছুদিন আগে তিনি বাইতুল্লাহ, খানায় কাবা, বাইতুল্লাহ ধরে দোয়া করছিলেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ তাআলা, মক্কার দুইটা লোকের ভিতরে একটা লোককে খুবই দরকার, দুইজন মানুষের ভিতরে একজন খুব প্রয়োজন ইসলামের জন্য, হয় আবু জাহাল আর নয় খাত্তাবের পুত্র ওমর। এই দুইজনের ভিতরে যাকে আপনার বেশি পছন্দ হয়, ভালো লাগে, ইসলামের বীজ, ইমানের বীজ তার দিলের ভিতরে আল্লাহ আপনি রোপণ করে দেন। আল্লাহ তাআলা বুড়া আবু জাহালকে আল্লাহ পছন্দ করেন নাই, ইসলামের জন্য পছন্দ করেছেন 26 বছরের টকবক যুবক হযরতে ওমরকে। হযরতে ওমরকে আসতে বলা হলো, আল্লাহ নবী বললেন, আসতে দাও, ওমরকে আসতে দাও। হযরতে ওমর আসলেন, এসে আল্লাহ নবীর সামনে তাশাহুদ যেরকম আপনারা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি,
নামাজের ভিতরে তাশাহুদরত অবস্থায় যেরকম বসেন, হযরত ওমর সেরকম তাশাহুদরত অবস্থায় বসলেন। এরপর আল্লাহর নবী হযরত ওমরের দুইটা বাহু শক্ত করে ধরলেন, এরকম দুইটা বাহু শক্ত করে ধরলেন, ধরে বলছেন, ওমর আর কতদিন তুমি অন্ধকারের ভিতরে থাকবে? ইসলামের আলো তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। ওমর তুমি কখন ইসলাম কবুল করবে? আল্লাহ নবী বলতেছেন, আর ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম কবুল করার জন্যই চলে এসেছি। আল্লাহ নবী বললেন, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন স্লোগান দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, খুশি হয়ে তিনি বলেছিলেন, নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম সকলে চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন। আল্লাহর রাসূল এত খুশি হয়েছিলেন, যেই খুশির বর্ণনা করে শেষ করা যাবে না। এরপরে হযরত ওমর বললেন, হুজুর মুসলমান হয়েছে কতজন? আল্লাহর নবী বললেন, ওমর তোমাকে নিয়ে 40 জন পূর্ণ হয়ে গেছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর লুকোচুরি নয়, চলেন এখনই বাইতুল্লাহ কাবার সামনে গিয়ে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। এর আগে কিন্তু প্রকাশ্যে নামাজ পড়া হয় নাই। হযরত ওমর ইসলাম কবুল করেই বললেন, চলেন এখনই গিয়ে আমি ইসলাম আপনাদেরকে নিয়ে আমি প্রকাশ্যে সালাত আদায় করব। মিছিল করার মতো করে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম গেলেন বাইতুল্লাহর সামনে গিয়া আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। দূর থেকে কাফেররা দাঁড়ায় দাঁড়ায় দেখতে পাচ্ছে যে ওমরও সেই নামাজ শামিল হয়ে গেছে। যে ওমর গেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আনতে, মাথা আনতে, সেই ওমর এখন তার পিছনে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কাফেরদের ভিতরে একজন কাফের বলে উঠল যে, ওমর তুমি না গেলে মুহাম্মদের মাথা আনতে, আর এখন দেখতে পাচ্ছি উল্টো নিজের মাথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে দিয়ে দিয়েছো। কে তোমাকে মুহাম্মদের মাথা আনতে বাধার সৃষ্টি করলো? তো নামাজের ভিতর তোর কথা কওয়া যায় না, ঠিক না? নামাজ শেষ করে ওমর সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন আর বললেন, এই কাফেরের বাচ্চা, তোর যদি সাহস থাকে তুই আমার সামনে আয়। কোন কাফেরের কি আর সাহস আছে ওমর সামনে আসার সাহস আছে? এই কথা বলতেই অ্যাবাউট টার্ন ডাবল মার্চ, সোজা উল্টা দিকে ঘুরে সোজা দৌড় 22.5 ওখান থেকে। হযরতে ওমর চিৎকার মেরে কাফেরদের উদ্দেশ্যে তিনি বললেন, হে কাফেরেরা, আমি ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে দেয় নাই আমাকে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো মহাপবিত্র আল কোরআন। সেই জিনিসের নাম কি? জোরে বলেন।